মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আবারও রোজের মতন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম, অবশ্যই ভালো লাগবে। তো আজকে আমার মামামের সারাদিনের খাওয়ার রুটিন তোমাদেরকে আজ শেয়ার করবো। তো চলো ভিডিওটি দেখতে থাকো লাস্ট পর্যন্ত। তো এখনো পর্যন্ত আমরা ঘুম থেকে উঠে নিয়ে দেখো মামামা উঠে পড়েছে, লাইটটা আছে তো ওই জন্য তাকাতে পারছে না। তো এইবার উঠে পড়বো, যেহেতু নিচে কাজ বাজ আছে তো সেই জন্য আর কি উঠে পড়বো। তো 7টা তো বেজেই গেছে, মামামা উঠে পড়েছে। যাই হোক চলো জানলাগুলো খুলে দিই। আর তোমাদেরকে বলি আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। তো চলো ভিডিওটি দেখতে থাকো। বাইরেতে হালকা হালকা কুয়াশা হয়েছে, আর এইদিকে দেখো ওই দেখো মেয়ে উঠে পড়েছে। তো এখন জানলা টানলা খুলে দিলাম, তো একটু পরে এসে বিছানাটা গুছিয়ে দিয়ে যাব। তো এখন সময় নেই, কারণ 7টা বেজে গেছে, জলও ছেড়ে দিবে। তো আমার যেহেতু কাজকর্ম থাকে সেই জন্য আমাকে করে নিতে হবে। বাবা যেহেতু বাড়িতে আছে, ওইখানে মানে মেয়েকে রেখে সোয়েটার টুপি টুপি পরিয়ে রেখে তারপর আমি কাজ করতে শুরু করব। তো যাই হোক ভিডিওটি দেখতে থাকো। তো তারপরে দেখো আমি একটু গরম জল হালকা করে নিচ্ছি, যেহেতু ওকে সকালবেলাটা ফ্রেশ করাই। তো এই ঠান্ডার সময় আমি হচ্ছে যে ঠান্ডা জলটা ইউজ করিনি, সেই জন্য হালকা করে গরম জল করে নিয়েছি। আর এদিকে নাকের ড্রপ, জনসন বেবি ক্রিম আর ব্রাশটা, পাউডারের ডিবা টিবা সব কিছু রেডি করে নিয়েছি, যেহেতু ওকে ফ্রেশ করাবো। তো ও দেখো এখন একদম দাঁত মাজতে চায় না, দাঁত মাজলেই হোয়াক হোয়াক করে। তো যাই হোক তবুও তো আমাকে চেষ্টা চালিয়ে দিতে হবে। তো এই দেখো ওর হাতটা ভালো করে মুছিয়ে নিচ্ছি, যেহেতু ও হাতটা মুখে দেয় সেই জন্য আর কি। তো তারপর ওকে দেখো ক্রিমটা ভালো করে মাখিয়ে নিচ্ছে। আর ও আমি কি বলো তো, আমি যখন ওর ক্রিম মাখাই ও হাতে মাখবে, ও নিজে নিজে মাখবে। ও দেখো একটুখানি নিয়ে মাখতে শুরু করে দিয়েছে। তারপর যে বাসি জামা কাপড় ছাড়িয়ে দিয়েছে। আর এই ঠান্ডাতে যে মানে সকালবেলাটা এত কষ্ট হয়, এই বিশাল আমাদের এপাশে ঠান্ডা পড়েছে। আর তোমাদের ওপাশে কেমন ঠান্ডা একটু কমেন্ট করে জানাবে। এই বাচ্চা তো মানে হিসু করে দেয়, সবসময় তো ডাইপার পরে রাখা সম্ভব নয়, শুধু রাতের বেলাতে ডাইপারটা পরিয়ে রাখি, না হলে সবসময় দেখো প্যান্ট পরিয়ে রাখে, এক্ষুনি পেচ্ছাপ করে দেবে, সব কিছু ভিজিয়ে দেবে। ওই জন্য এক্সট্রা করে আমাকে 3-4টে সেট কিনে রাখতে হয় আর কি। তো যাই হোক বাচ্চারা তো এরকম করবেই। তো ওকে আমি সোয়েটার টুপি পরে নিচ্ছি। আর এটা দেখো আগের বছরের সোয়েটার, তো ছোট হয়ে গেছে, তবু এখন হচ্ছে। আগের বছরে তার পরের বছরে তার হবেই নি, সেই জন্য এখন পরিয়ে দিচ্ছি। তবুও এখন মোটামুটি হয়েছে, একটু শর্ট হয়ে গেছে। তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে এই দেখো মজা টজা পরিয়ে দিচ্ছি। আর ও এখন এত দুষ্ট হয়ে যায় না, হাত মোজা তো পরবেই না, হাত মোজা আমি পরালেও খুলে ফেলে দেবে। তো যাই হোক তারপর বন্ধুরা আমি একটু ছাতু খাইয়ে দিচ্ছি মেয়েকে। তো সকালবেলা রোজ আমি ছাতুই খাই, ও ছাতুটা বেশ ভালো খায়, তো শরবতের মতন বেশ খেয়ে নেয়। তো 9টা 9:30 দিক করে তারপর আমি ব্রেকফাস্টটা করাই আর কি। তো যাই হোক এই দেখো খাওয়া দাওয়ার পরে ওকে সোয়েটার টোপর পরিয়ে আমি ওকে বাইরে বসিয়েছি একটু মানে রোদে। আর এই শীতে বাচ্চাদের রোদ্রুতে রাখা খুবই মানে ইম্পর্টেন্ট আর কি বলতে পারো। তো যাই হোক 9টা 9:30 নাগাদ এই দেখো ওর ব্রেকফাস্টটা আমি রেডি করছি। তো আজকে ওকে দেবো পেঁয়াজ দিয়ে হচ্ছে যে সুজি। তো এই পেঁয়াজ দিয়ে সুজি খেতে খুবই ভালো লাগে। তো একটু বাটার দিয়ে তারপর পেঁয়াজটাকে ভালো করে নেড়ে নিয়ে তারপর 2 চামচ 3 চামচ সুজি দিয়ে ভালো করে নেড়ে একটু জল দিয়ে দিলে, হালকা লবণ দিয়ে দিলে হচ্ছে যে সুজিটা রেডি। তো এরকম সুজি খেতে আমার বেবি খুব ভালোবাসে। তো যাই হোক তারপর এই দেখো বাইরে এত সুন্দর রোদ বেরিয়েছে, তবুও আমাদের ঘরের ভিতরে রোদ ঢুকছে না, সেটাই তোমাদেরকে একটু শেয়ার করছি। তো এই শীতেতে রোদরা খুব দরকার আমাদের। তো এই দেখো সুজিটা প্রায় হতে আসছে, তারপর ওকে ঠান্ডা করে খাইয়ে দেব। তো ও এই সুজিটা খেতে খুব ভালোবাসে। তোমরা চাইলে এতে ফরমাল মিল্কও অ্যাড করতে পারো, কাউ মিল্কও দিতে পারো। তারপর এই যে দেখলে বেগুনটা, এই বেগুনটা হচ্ছে যে আমার শ্বশুরমশাই নিয়ে এসছে আর কি, একটা মানে পাড়ার বাড়ি থেকে আর কি, মানে সবজি লাগিয়েছে সেখান থেকে কিনে নিয়ে এসছে। তারপর সুজিটা ঢেনে নিয়েছি ঠান্ডা করে, খাওয়াবো একটু পরে, যেহেতু ঠান্ডাটা হোক। তারপর এদিকে দেখো আনাজ টানাজ কুটা হচ্ছে, আমার শাশুড়িমা আনাজ কুটতে বসে পড়ছে। আর ওইদিকে দেখো আমার মেয়ের কাণ্ড দেখো, ও একা একাই এখন জল তেষ্টা পেলে এখন একা একাই জল খেয়ে নেয় আর কি, আমাকে আর প্রয়োজন হয়নি। তো এই দেখো মেয়েকে এবারে ব্রেকফাস্টটা করিয়ে দেবো, কারণ যেহেতু 9:30 বেজে গেছে। আর মেয়ে দেখো আমার শান্ত মেয়ে, মানে সোনা মেয়ের মতন খেয়ে নিচ্ছে বসে বসে। আর ও যখন খাওয়াতে না করবে তো ওকে কেউ খাওয়াতে পারবে না। তো ও যতটা মানে মর্জি মতন ও যতটা খেতে চায় ওকে খাওয়াই, তো জোর করি না। তো
তো যখন একবারে খেতে চায় না তখনই জোর করি, নাহলে ওর যতটা ও হয়তো অনেকটা খেয়ে নিয়েছে তারপর লাস্টে 2-3 চামচ খায় না, সেই রকমই আর জোর করি না। তো তারপর এদিকে দেখো মন্দিরে বসে বসে খেলা করছে, আর আমি ওকে মাঝে মধ্যে এরকম জল খাইয়ে থাকি। তো তোমাদের বাচ্চাকে এই শীত গ্রীষ্ম যত হোক না কেন তোমরা জল পরিমাণ মতো খাওয়াবে, খাওয়ারের থেকে জল যদি বেশিও খায় কোনো প্রবলেম নেই। তারপরে এই দেখো 10:30-11টা নাগাদ ওকে একটু ঘুম পাড়িয়েছি, তো এই টাইমটা ঘুমিয়ে পড়ে। তারপর কিছুক্ষণের মধ্যে জোর 10 মিনিট ঘুমোবে, তারপর উঠে পড়বে। তারপর আমি এদিকে দেখো আজকে উনুনে রান্না বসিয়েছি, তো ওর ঝোলটা করছি, মানে আমার মেয়ের তরকারিটা করে নেবো। প্রথমে জিরে দিয়ে দিলাম তেলে, তারপর সবজিগুলোকে ফুলকপি, পেঁপে, আলু, গাজর, তারপর মিষ্টি আলু দিয়ে ভালো করে নেড়ে নুন লবণ দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো একটু জল সামান্য পরিমাণ মতন। তো তারপর আজকে আছে ওর মাছ, কাতলা মাছ দেবো আজকে, কাতলা মাছের ঝোল। ও কাতলা মাছ খেতে খুবই ভালোবাসে, তো ওকে শিঙ্গি মাছ, কাতলা মাছ সব রকমই মাছ দিয়ে থাকি, যেহেতু এখন 1.5 বছরের হয়ে গেছে সেই জন্য আর কি। তো এই দেখো ঝোলটা যেহেতু ফুটে আসছে, আলু টালুগুলো সিদ্ধ হয়ে গেছে, সেই জন্য মাছটা দিয়ে আর একটু ফুটিয়ে ধনেপাতাটা দিয়ে নামিয়ে নেব। তারপর ওকে খাওয়াচ্ছি 2টো কলা, তো ঘুম থেকে উঠে পড়েছে, ওকে খাওয়াচ্ছি 2টো কলা। তো এরকম করে পুড়িয়ে নেবে, তো দেখো এরকম করে পুড়িয়ে নেবে। আর এইদিকে দেখো আমার মেয়ের কাণ্ড দেখো, ঘুম থেকে উঠছে বলে কান্না শুরু করে দিচ্ছে আমাকে দেখতে না পেয়ে, ওই জন্য আমি ওকে উনুনের কাছে নিয়ে বসে আছি, উনুনের সামনে নয় আমার কাছে নিয়ে বসে আছি। তো যাই হোক, তারপরে যে লাঞ্চে খাইয়ে দিচ্ছি 1টার দিকে যে ভাত আর ওই যে পাতলা মাছের ঝোল। মাছটাকে ভালো করে বেছে নিচ্ছে, আমি 2-3বার করে বাছি, দেখি কাঁটা টাটা থাকে নাকি। আর আমি ওকে পেটির দিকে মাছটা খাওয়াতেই ভালোবাসি, যেহেতু কাঁটা কম থাকে, ও পেটির মাছও খেতে ভালোবাসে খুব। আর কি বলো তো, চাকার মাছ নিয়ে একটু শক্ত শক্ত থাকে, সেই জন্য খেতে অতটা পছন্দ করেনি। তো তারপর বিকেলবেলা দেখো ঘুম থেকে উঠছে, একটু কেক দিয়েছি, আমাদের কেক থেকে একটু কেক দিয়েছি অল্প মতন। তারপর ওকে 6টা নাগাদ একটু ওকে আজকে খাওয়াবো চিংড়ি মাছের স্যুপ। নিয়েছি ক্যাপসিকাম, টমেটো, ধনেপাতা আর 1 কোয়া রসুন। তো গ্যাসটা ধরিয়ে দিয়ে সামান্য পরিমাণে তেল দেবো, কি আমার একটু তেল বেশি পড়ে গেছে, আমি পরে আবার তুলেও রাখবো, তো অতটা তেল দেওয়া লাগে না কারণ স্যুপ হবে যেহেতু। তো রসুনটাকে থেঁতো করে নিয়েছি একটুখানি, নিয়ে রসুনটা দিয়ে দেব। আর অতটা তেল হয়েছে, তো সেই জন্য তোমরা দেখতেই পাবে আমি অল্প একটু করে তেল তুলে রেখে দেবো। তো আমি অতটা বুঝতে পারিনি অনেকটা তেল পড়ে গেছে। তো যাই হোক, এই দেখো ভালো করে রসুনটাকে ভেজে নিতে হবে মচমচে করে, তো যেহেতু একটু ফ্লেভারটা যাতে আলাদা হয় আর কি। এই দেখো তেল তুলে রেখে দিয়েছি, আর এই দেখো এই তেলটাই আমি রান্না করছি। তো তোমরা চাইলে একটু সামান্য তেলেই হবে, তো আমি একটু অল্প বেশি তেল পড়ে গেছিলো বলে তাই তুলে রেখে দিয়েছি। আর ক্যাপসিকামগুলোকে ভালো করে ভেজে নিয়ে জল ঢেলে দিতে হবে, কারণ ক্যাপসিকামগুলো একটু সিদ্ধ হবে, তো সেই জন্য আর কি আগে থেকে ক্যাপসিকামগুলো দিয়ে দিতে হবে। তারপর এইদিকে দেখো এই যে কর্নফ্লাওয়ার সব কিছু রেডি করে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি, আর তোমরা চাইলে একটু সামান্য মতন চিনি দিয়ে দিতে পারো, আমি চিনি দিইনি। তারপর কর্নফ্লাওয়ারটাকে ঠান্ডা জলে গুলিয়ে এই যে এটার মধ্যে জলটার মধ্যে দিয়ে দিতে হবে। তো আজকে সত্যি কথা বলতে স্যুপটা খুবই দারুণ ছিল। আর এই দেখো স্যুপটা মানে একটু ফুটে এসছে, চিংড়ি মাছগুলো একটু ফুটিয়ে নেবো, যেহেতু চিংড়ি মাছগুলো একটু শক্ত শক্ত থাকে সেই জন্য একটু ফুটিয়ে নিলে নরম হয়ে যায়। তারপর দিয়ে দেবো ধনেপাতা কুচি আর দিয়ে দেবো টমেটো কুচি। তো টমেটোটা অতটা দেবো না, অনেকটা হয়ে গেছে, তো সেই জন্য আর কি। এই দেখো আমার রেডি হয়ে গেছে। তো তারপরে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিতে হবে, আর এই স্যুপেতে গোলমরিচ না দিলে ভালোই লাগে না। তো সামান্য পরিমাণে, যেহেতু গোলমরিচ একটু ঝাল ঝাল আছে সেই জন্য সামান্য পরিমাণে দিবে। তো আমার শাশুড়ি মাকে একটু আমার এখান থেকে টেস্ট করতে দিলাম। আমার মেয়েকে যাই খাওয়াই না কেন, যখন নতুন নতুন খাবার খাওয়াই না কেন, আমার শাশুড়ি মাকে একটু টেস্ট করতে দিই। আর তারপর দেখো গোলমরিচের গুঁড়ো সামান্য পরিমাণে দিয়ে দিলাম। আর স্যুপটা সত্যি কথা বলতে দারুণ হয়েছে। আমি 1 চামচ শুধু চেখে দেখেছি, আমার মেয়ে পুরোটাই ফিনিশ করে দিয়েছে। তো শুধু একটু ঝাল ঝাল লাগছে আর কি, মানে আমার মেয়ের পক্ষে একটু ঝাল ঝাল হয়ে গেছে। তো পরের বারে যখন করব পুরো সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়োটা দেবো। আমার মনে হয় গোলমরিচের গুঁড়োটা একটু বেশি দেওয়া হয়ে গেছে, সেই জন্য অতটা একটু ঝাল ঝাল লাগছে। সন্ধ্যাবেলাতে উপরে খেলতে খেলতে দেখো মেয়ে ঘুমিয়ে পড়ছে। সত্যি কথা বলতে বাচ্চারা যদি মানে সারাদিন দুষ্টামি করে, ঘুমিয়ে যাওয়ার পর না যেন একটা মায়া ভরা মুখ দেখো, একটা মাই বুঝতে পারে। তো
তো যাই হোক, ও ঘুমোচ্ছে, পরে কথা হচ্ছে। তো তারপর ওকে ডিনারে খাওয়াচ্ছি দুধ রুটি। তো ওকে রাত্রিবেলা এখন এই শীতেতে দুধ রুটিই খাওয়াই। হালকা হালকা সর্দি হয়েছে বলে এই ওষুধটা ডাক্তারবাবু দিয়েছে আজকে। আর এই নাকের ড্রপটা তো দেয় জানো। তো সর্দির কারণে সেই আগের ওষুধটা খাওয়াচ্ছিলাম, কিছুতেই কমেনি। তো ওই জন্য আবার এটা গিয়ে আবার নিয়ে আসলো বর। তো এটা খাওয়াই রাত্রে, শুধু রাত্রে 4 ml করে। তো এটাই খাওয়াবো। তো আমাদের এই দেখো বিছানাপত্র করা হয়ে গেছে। মশারি টশারি টাঙিয়ে শুইছি, মানে শুবো আর কি, শুইছি বলে। আর এই যে টুপিটা খুলে দিচ্ছি। রাত্রেবেলা বাচ্চাদেরকে একদম টুপি, এই মোজা টজা পরিয়ে একদম শুবে না। এরকম ফুল হাতা গেঞ্জি, ফুল প্যান্ট ঠিক আছে, মোজা টুপি হাত মোজা এসব পরিয়ে একদম শুবে না। তো বাচ্চাদের প্রচুর ক্ষতি করে ওরকম। তো যাই হোক, ওষুধটা খাই দিই। আজকের মতন ভিডিওটি এতটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। নেক্সট ব্লগ দেখার জন্য অপেক্ষা করো। তো মামাম টাটা করে দাও, টাটা করে দাও, গুড নাইট। একটু চুমু দে দাও, চলো টাটা।